যাবে রে লইয়া জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া যারে তুমি এত যতনে আরে রাখিলে ঘরেতে পাহাড় লাগি কত কষ্ট দুঃখ না সহিলে আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে উড়িয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যারা অন্তিম কালে হে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া পিতা কাঁদবে মাতা কাঁদবে কাঁদবে ভাই বোনেরা আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না আজ দিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানা খানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি যেমনি ডাক দিয়ে দিলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক করে বিশ্বের নবীর কাছে গিয়ে গাদির হয়ে গেলেন দয়ার নবী মুস্তাফা আমার জমিনের মধ্যে পড়ে আছে ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার ওই সমাজে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই অবস্থাটা কেন আপনি বলুন না কেন বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল ফাতেমা জোহরা বললেন ওগো আব্বা জান আপনি এভাবে কেন কান্না করেন আপনার দুই চোখে কেন পানি পড়ে যায় তবে আপনার এই অবস্থাটা কেন একবার বলুন না কেন বিশ্বের নবী আমার বললেন ও বেটি ফাতেমা তবে তুমি একটু চোখের পানিটা বন্ধ করো আমি দয়ার নবী আমি রাহমাতুল লিল আলামিন বলে ও ফাতেমা আমি সব কিছু
বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারে না, তবে এত চোখের পানিটা বন্ধ করো। ফাতেমা তো জোহরার দিকে তাকিয়ে বিশ্বের নবী আমার বললেন, ফাতেমা ও ফাতেমা, আমাকে তারা চিনতে না পারার কারণে আমার প্রতি অত্যাচার করেছে, তবে একটাই কথা জেনে নাও, জেনে নাও, এখনো এমন একটি জামানা সময় আসবে গো, সেই সময়কার গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীকে আপন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ধরে নেওয়ার পরে টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী খাদিজা দরজাতে দাঁড়িয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কানে বাবা কান্না করতেছিলেন। এমন সমাজে বিশ্বের নবী খাদিজা দরজাতে একটা ডাক দিয়ে দিলেন, যেমনি একটি আওয়াজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাখানা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, ফাতেমা তো জোহরা একদিকে দাঁড়িয়ে আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার এই অবস্থাটা কেন, আপনি বলুন না কেন? আমি খাদিজার সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় চলে গেছিলেন বলুন না কেন? আপনাকে কে এমন করে অত্যাচার করেছে বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, খাদিজা এত কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা তুমি বন্ধ করো। ওগো খাদিজা, আমি একটি কথা জিজ্ঞাসা করব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা কেন, আপনি যত জিজ্ঞাসা করবেন বলুন না কেন, আপনি যতই কথা বলবেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, খাদিজা, তোমার বাড়ির দরজাতে আসার পরে আমি একটাই আওয়াজ দিয়েছি, এক আওয়াজে তুমি দরজাটা খুলে দাও, দ্বিতীয় আওয়াজ তোমার দরজাতে দিতে হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, এই পৃথিবী দুনিয়া যেদিনকে শেষ হয়ে যাবে, যেদিনকে পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাবে, রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত বিচারক হয়ে বিচার করবে। সেই সমাজে একটার পরে দ্বিতীয় আওয়াজ যদি আপনি আমার দরজাতে দিয়ে দিতেন, তাহলে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব? তার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি 24 ঘন্টায় দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করতে থাকি। নবী আমার বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য তুমি ইন্তজার করো, এক আওয়াজে দরজা খোলার জন্য তুমি দাঁড়িয়ে থাকো, তবে তোমার শরীরে কি বেদনা হয় না? তোমার শরীরে কি কষ্টটা হয় না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কষ্টটা হয়, আমার বেদনা হয়ে যায়, তবে নবী গো, আপনি যখন আমার দরজাতে এসে একটা ডাক দিয়ে দেন আর আমি এক আওয়াজে দরজা খুলে দিই, আর আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। তবে বলো, তাহলে নবী ছিলেন, আজ আমরা নবীকে খুব নবীর প্রতি বেশি বেশি ভালোবাসা রাখার চেষ্টা করি। আজ মৃত্যুকে স্মরণ করো, বাস্তব মক্তের সকলকেই, কিন্তু আল্লাহ বলছে, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা বলিও না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা পারতাম নবীর মুসলমান ইমানদার হয়ে বলেছি না, প্রত্যেকটা মানুষের রুহকে দুই জায়গাতে রাখা হয়, 1 নাম্বার দিল্লি, 2 নাম্বার সিকিম। কোথায় বললাম? দুইটা জায়গায়। কিন্তু নবীর রুহটা কোথায় রাখা হয়েছিল? কিন্তু নবীরও তো জাল কবজ করা হয়েছে না, হয়েছে। নবীর রুহ রাখা হয়েছিল 8খানা জান্নাতের মধ্যে, জোরে বলো সুবহানাল্লাহ। আর ওই জান্নাত থেকে বের হয়ে রুহ বলেছিল, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে না রেখে তোমার বিশ্বের নবীর দেহের মধ্যে আবার আমাকে অবাস করে দাও। তাই নবী মুস্তাফা রুহকে নবীর দেহে অবস করা হয়েছে। তাই নবী এখনো হায়াতুল নবী, জীবিত নবী, জোরে বলো সুবহানাল্লাহ। ইহানো বিশ্বের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি খাদিজার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যার নাম হচ্ছে হযরত সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। ইহানো সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন রাস্তা ধরে চলে যাচ্ছেন, কিন্তু একটা কথা যদি জেনে রাখেন ভাই, পৃথিবীতে মানুষ বেঁচে থাকাকালীন আল্লাহ যদি রেখেছে, এখানেও হাদিসে প্রমাণিত আছে কি মানুষকে আল্লাহ যদি রেখেছে একমাত্র সাক্ষী স্বরূপ রেখেছে। সাক্ষী স্বরূপ আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে চলতে চলতে রাস্তা ধরে চলে যাচ্ছেন, তো দেখছেন এক জায়গাতে জানাজা চলছে। তো সাহাবীরা বলছেন ওই লোকটা মারা গেছে, পরহেজগার মুত্তাকি, খুব ভালো ছিল লোকটা, খুব নামাজি ছিল। আচ্ছা বলো, যদি কোনো একজন নামাজি যদি মারা যায়, ভালো লোক যদি মারা যেত, লোকের প্রশংসা করবে না করবে? করবে, অবশ্যই করবে। আর যদি কোনো মাতাল মরে যাবে কি করবে? মরা ছাড়া ভালো গানটাকে শেষ করে দেবে ওই মাতাল। মুসলমানকে লজ্জা করা উচিত। গত পরশু তার আগের দিন দুবাজ পড়ে বলে জালসাতে যাচ্ছে, এক জায়গাতে মদের দোকানে দেখছি তো সুবহানাল্লাহ, মুসলমান লাইন দিয়ে মদ কেনা কিনে করছে। দোকানে লাইন দিয়ে এত ভিড়, যাওয়া যায় না গাড়ি নিয়ে। তাহলে বলো মুসলমান কত বেলজ্জা। যে মদ মুসলমান না জানতে অবুঝে যদি জোবানের মধ্যে 1 ফোঁটা মদ ফেলে দেয়, তার 40 দিনকার ইবাদত বরবাদ হয়ে যায়। তাহলে 1 ফোঁটাকে কত ফোঁটাকে খাচ্ছে ফেলে জেনে শুনে, তাহলে তার ভেতরে কিন্তু থাকবে। আমি যুবক ভাইদেরকে জোহাত করে বলছি, ভাই একটুকু পরিবর্তন হন। এতদিন যা করেছেন তোবাদিল্লা করে আখিরাতকে চিন্তা করুন, কবর স্মরণ একটু পরিবর্তন হন। কি কবর এবার কি অবস্থাটা হয়। তো সাহাবীরা বলছেন কি ওই লোকটা খুব পরহেজগার মুত্তাকি ছিল, মারা গেছে। ওই লোকটা খুব ভালো ছিল। তো আল্লাহর নবীর কানে যখন আওয়াজ গেছে, তো নবী বলছেন ওয়াজাবাত, চলে যাচ্ছেন। আর এক জায়গাতে একটু দূর দিয়ে দেখছেন তো সেখানেও জানাজা চলছে, কিন্তু সেই লোকটা ছিল মাতাল, জুয়াখোর, আপনার চুরি চামারি ডাকাতি বেঈমানি করে করে খেয়ে আছে বুঝলেন। তো সাহাবীরা বলছেন লোকটা মারা গেছে, ঠিক হয়েছে, ভালোই হয়েছে, পালা চলে গেছে গ্রাম থেকে। তো আল্লাহর নবী সে কথাটাও শোনার পরেও বলছেন ওয়াজাবাত। আচ্ছা বলুন, দুই জায়গাতে দুই রকম ওয়াজাবাত, এখানে ওয়াজাবাত। একজন সাহাবী চট করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওখানেও বললেন ওয়াজাবাত, এখানেও বলছেন ওয়াজাবাত, কারণটা কি? আমরা দুই জায়গাতে দুরকম কথা বললাম, আর আপনি দুই জায়গাতে একই কথা বললেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে মানুষকে সাক্ষী স্বরূপ রেখে দিয়েছে। যদি 100 জন ব্যক্তি তার প্রশংসা করে কি লোকটা খুব ভালো ছিল, পরহেজগার মুত্তাকি ছিল, মারা গেছে, আর 50টা লোক যদি বলে কি না খুব হারামি ছিল, তো 100টা লোকেরই আল্লাহ হুকুম দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি 100টা লোকে বলে দেয় কি লোকটা খুব হারামি ছিল, মরেছে, ঠিক হয়েছে, তাহলে ওর জন্য জাহান্নামকে আল্লাহ একবার ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে, মানুষ মানুষকে ভালোবাসার চেষ্টা করে, যাতে মানুষ আমাদের মরার পরেও প্রশংসা করতে পারে। এখন বিশ্বের নবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার পরে দেখছেন ডাক্তার কবরস্থানের নিকটে গিয়ে যেমনি দাঁড়ালেন দেখছেন ডাক্তার নওজওয়ানের কবরে অতিরিক্ত আযাব চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও একটু সাউন্ড বাড়াতে হবে। তো আপনার বলছেন বিশ্বের নবী আমার সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটু দাঁড়িয়ে যাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই কবরের নিকটে কেন আপনি দাঁড়াতে বললেন? বিশ্বের নবীজি আমার বললেন সাহাবী শুনে নাও এই কবরে অতিরিক্ত আযাব চলতেছে। আমি আল্লাহর নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আযাবটাকে বন্ধ করে দেয়। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার দেখুন আল্লাহর নবী দয়ার মোস্তফা যখন দাঁড়িয়ে গেলেন সাহাবী আপন বিশ্বের নবীর দিকে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাজে জিবরিল আমিন বাবা নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না? আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। আল্লাহর নবী গো আপনি মুনাজাত কখনোই করবেন না, তার জন্য আপনি হাত কানা তুলবেন না। বিশ্বের নবী আমার চুপ করে গেলেন। দয়ার নবীর মুখ কানা শুকনো হয়ে গেল। ও আমার ভাইরা বাপজিরা আমার যুবক ভাইদেরকে বলবো একটু পরিবর্তন হয়ে যান। যদি পৃথিবীর দুনিয়াতে মা বাপ বেঁচে আছে মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপকে বেশি বেশি করে ভালোবাসো। কোরআন বলতেছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো। মা বাপের পদতলে জান্নাত আছে। আজ আমরা নামাজ পড়ে কপালকে খিস্তে যদি কালো করে দে আর মা আপনি জননী যদি গর্ভধারিণী মা আজকে দাঁড়ে লোকের কাছে গিয়ে চেয়ে যদি খায়, মা যদি চোখের পানি ফেলে দেয়, তুমি যতই নামাজ পড়ো না কেন তোমার মায়ের চোখের পানি কখনো তুমি শোধ করতে পারবে না। তোমার মা যদি চোখের পানি ফেলে বেড়ায় তোমার নামাজ পড়াটাই একদম বেকার হবে। মা বাপকে ভালোবাসো। ওই সমাধি আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও সাহাবী আবু জার গফারি শুনে নাও তুমি এই গ্রামের মধ্যে চলে যাও। কেন এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে মা বেঁচে আছে না বাপ বেঁচে আছে একটু খবরটা নাও না জানো। যদি তার কেউ আত্মীয় বেঁচে থাকে মা কিংবা বাপ তাকে আমার নিকটে ডেকে নিয়ে আসো। ওই সমাজের সাহাবীয়া কোন বাবা দৌড়ে গ্রামে চলে গেলেন। আর গ্রামে যাওয়ার পরে চারিদিকে এখন বাবা খোঁজ নিতে আরম্ভ করে দিল। এমনকি সাহাবী একটা বাড়িতে নিয়ে খোঁজ নিতে লাগলো। দেখা গেল ওই নওজওয়ানের একমাত্র বৃদ্ধ বয়স্ক মা বেঁচে আছে। ওই মা জননীকে আপন বলতে লাগলো। সাহাবী বলে ও গো বুড়ি মা আজকে বিশ্বের নবী তোমাকে ডাক করেছে চলো। দয়ার নবী মুস্তাফা তোমাকে ডাক করেছে চলো। ওই সমাজে বুড়ি লাঠি খানা নিয়ে টুক করে বিশ্বের নবীর কাছে সে হাজির হয়ে গেল। দয়ার নবীজি বুড়িকে ডাকার পরে এমনকি দয়ার নবীর চোখে পানি পড়ে গেল। বুড়ি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? বিশ্বের নবী কুল কায়নাতের নবী বলতে বাবা তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তোমার বেটা মারা গেছে আর তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে মা। তবে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। মা কাঁদতে আরম্ভ করে দিল। মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। নবী আমার বললেন বলে মা কেন তুমি এভাবে কান্না করো? তুমি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বেটার কবরে আযাব চলতেছে। ও আল্লাহর নবী
আমার বেটার জন্য কখনো দোয়া করব না। আমি এটাই আল্লাহকে বেশি বেশি করে বলবো, যাতে আমার বেটার কবরে আরো বেশি বেশি আল্লাহ আযাব দিয়ে দেয়। বিশ্বের নবী বললেন, বুড়িমা গো, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, কেন তুমি এই কথা বলতেছো বলো? মা গো, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তার কবরের আযাব কখনোই বন্ধ করবে না। মায়ের বদুয়া লাগবে না? লাগবে না? অনেকে যুবকেরা বলে, মা তো যতই বদুয়া কর কখনো তোর বদুয়া আমার লাগবে না। বলে বিবির জায়গায় বিবিকে ভালোবাসো, মা বা যে গর্ভধারী মায়ের মতো মাকে বাসো ভালো, বাপের মতো বাপকেই ভালোবাসো। আজকে কত কত ভাইদের বাপজিদের মা বোনদের বাপ গেছে, কারোর মা গেছে, তারা কবরে সাহিত্য হয়ে তারা বড় আশা করে আছে আজকে আমার জন্য তারা দোয়া করবে, আজকে আমার জন্য তারা দান খায়রাত করবে, তারা বড় আশা করে আছে। কিন্তু আজ কোথায় ভাই, মা বাপ মরে গেল, কবরে তারা চলে গেল, তাদের জন্য আমরা দোয়া করছি না, দান খায়রাত করছি না। এই সাদকায় জারিয়া স্বরূপ তাদের জন্য ওই কবর থেকে মা বাপকে স্মরণ করে বেশি বেশি দান করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল ইজ্জত দেখুন ওই বুড়ি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন দোয়া করবো না, যতক্ষণ পর্যন্ত নবী আমার বলছেন দোয়া তুমি না করবে আল্লাহ তার কবরের আযাব কখনোই বন্ধ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজকাল আমাদের মানুষ মরে যাওয়ার পর কবরস্থানে গিয়ে জানাজাকে জানাজা শুরু করার আগে লাশটাকে রেখে দিয়ে ইমাম কিংবা গ্রামের কোনো মোড়ল কিংবা কোনো যোগ্যত মানুষ গিয়ে উঠে বলে এই লোকটা আমাদের নিকটে দীর্ঘদিন ধরে বসবাস করল, উঠতে বসতে চলতে ফিরতে কাউকে যদি কোনো রকমের কটু কথা বলে থাকি আল্লাহর রাস্তা তাকে মাফ দিই। বলে না ভাই? বলে সব জায়গায় বলে। আচ্ছা, ওই লোকটা যে মারা গেছে সেই লোকটা একজন ব্যক্তিকে এমন কষ্ট দিয়ে রেখে দিয়েছে, ওই লোকটা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? আমরা জানছি কিন্তু মানছি ভাই। আচ্ছা, আমরা এক অপরই আমরা মারামারি কাটাকাটি কেন করছি বলে? আজকে ভাই ভাই আমরা দুশ্মনী হচ্ছি কেন বলে? একটা কথা জেনে রাখবেন, যখনই বাড়িতে পরের মেয়ে যখন প্রবেশ করবে তখনই আপনাদের বাড়িতে ঝগড়া সৃষ্টি হবে। কি বোঝানো হয় না? ভাই ভাই মেয়ে আছে, ঠিক আছে, যেমন পরের মেয়ে ঢুকে গেল বাড়িতে তেমনি একটা ঝগড়া সৃষ্টি করলো। আর ঝগড়া সৃষ্টি যদি বলেন একমাত্র একদম আদি থেকে যদি দেখেন তো ওই মেয়েদেরকে নিয়ে ঝগড়া আছে। ওই জন্য বলা হয় মেয়েরা তোমার একটু বেশি বেশি করে পরিবর্তন হও, নামাজ রোজার থেকে বেশি বেশি গুরুত্ব দাও। তো আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়িমা তবে কি তুমি দোয়া করবে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন তার জন্য দোয়া করব না? আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো বুড়িমা, তবে এমন কি তোমার বেটা কষ্ট দিয়েছে কি তুমি তার জন্য দোয়া করবে না? বুড়ি বছর মানে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা কানা চুর চুর হয়ে যায়। ও গো আল্লাহর নবী, আমি আর স্থিরভাবে থাকতে পারে নাই, আমি কখনো তার জন্য দোয়া করব না। নবী আমার বললেন, বুড়ি মা গো, এমন কি তোমাকে কষ্ট দিয়েছে বলো, কি তোমার বেটার জন্য তুমি দোয়া করবে না? বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা তার বিবির কথা মতো আমার প্রতি অত্যাচার শুরু করেছিল, আমাকে এত মার মেরেছিল গো আল্লাহর নবী গো। আমি ওই সমাধি আমার বেটা হাতখানা জোর করে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো বেটা, আমি তোমার গর্ভধারিণী মা, আমার আর শরীরে মারবে না রে, আমি আর সহ্য করতে পারি না, বেটাই আমার ছেড়ে দে। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা আমার মারতে ছাড়েনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার পা
দুটো ধরে ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম বেদারে আমি তোর পা দুটো ধরে বলে আমি আর সহ্য করতে পারি নাই, আমাকে আর মারিস না রে বেটা। তবু আবার বেটা মারতে ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কাউরির কাছে গিয়ে বিচার দিতে পারিনি, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে আমি মোনাজাত করে বলেছিলাম, বলে আল্লাহ গো আমি আর সহ্য করতে পারি নাই, আল্লাহ তুমি আমার বেটার মৃত্যু নাও, আল্লাহ আল্লাহ তুমি আমার বেটার মৃত্যু নিয়ে নাও। ওগো আল্লাহর নবী, আমি যখন দুই হাত তুলে দোয়া করেছিলাম আল্লাহ আমার বেটার মৃত্যু নিয়ে নিল, আমি দেখলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার বেটার মৃত্যু হয়ে গেছে। আমি দ্বিতীয়বারে আল্লাহর কাছে হাত তুলে আমি মোনাজাত করে বলেছিলাম, বলে আল্লাহ গো আমার বেটা কবরে আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে আল্লাহর দরবারে হাত তুলে আমি দোয়া করেছি, তার জন্য আমি জানি যে আমার বেটার কবরে আযাব চলছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। একটু কম করুন, নিচে বলো, একটু জোরে বলো, জোরে বলো। এরকম আওয়াজ হলে ভালো লাগে। আমি যাই হোক ভাবছিলাম আমার বিশ্বের নবী আমার বলছেন, বুড়িমা তুমি কি তার জন্য দোয়া করবে? বলছে না, মা যদি আহা বলে শব্দ করে এই আহা শব্দটাও আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলো একটাই কথা দিয়ে রাখবেন, সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে, আমি যদি কোনোদিন বিপদে পড়ে গেলাম আর দোয়া করি, যদি পৃথিবীতে তোমার মা বেঁচে থাকে, মার কাছে গিয়ে বসে যদি বলা হয় কি মা আমি বড় বিপদে পড়ে গেছে, একটু দোয়া করো মা। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মানুষের দোয়া আমি কবুল করতে পারিও না পারি, কিন্তু তোমার মা যদি তোমার জন্য একবার হাত তোলে আমি আল্লাহ তোমার মায়ের দোয়া আমি কবুল করব। আচ্ছা, আমরা মা বাপের প্রতি অত্যাচার করি, ওই জন্য বলছে অবির বলে ইহসানাও, তোমার মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পরে বলে জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত করে ছুটে ছুটে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আর বাপ মা খেতে পাই যায়, লোকের কাছে কাছে চেহে চেহে খেয়ে বেড়াচ্ছে, তোমার নামাজ কবুল হবে? আগে মা বাপকে ভালোবাসো, যে মায়ের স্তন থেকে দুধ দুঃখী বড় হয়েছে, যে বাপ আমাকে বড় করেছে, সে বাপ মাকে ভালোবাসো। কিন্তু আজকাল আমরা ওই মদে আর জুয়াকে আটকাতে শেষ করে দিচ্ছি। আজকে মদে আমরা হাজার হাজার টাকা শেষ করে দিই, মা এক দুটো বসে বসে কান্না করছি। এই খবর বিশ্বের নবী আমার বললেন, ওগো বুড়িমা তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তবে তুমি কি তার জন্য দোয়া করবে না? বলে না না আমি তার জন্য দোয়া করব না। নবী আমার বললেন, বিশ্বের নবী কুল কায়নাতের নবী বললেন, এখানে কিতাবের মধ্যে যেটা লেখা আছে, আল্লাহর নবী বললেন যদি কোনো মেয়ে মানুষ বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দিবে। জোরে বলো আল্লাহ আল্লাহ। দয়ার নবী মুস্তাফা আমার বললেন, তবে ভাইরা আমার বাচ্চারা দেখবেন কত কত মেয়েরা পরহেজগার মুত্তাকি আছে, যারা বাচ্চা প্রসবের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, তখন ওই মেয়েটি দেখবেন শ্বশুর শাশুড়ির কাছে পাড়া পড়শির মা বোনদের কাছে কাছে গিয়ে আপন কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেয়, কেঁদে কেঁদে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেয়। কেন নাকি আমি যাচ্ছি বাপের বাড়ি, বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়েরা মারা যায়, যদি আমারও মৃত্যু হয় গো, যদি ভুল করে থাকি তোমরা আমাকে মাফ করে দাও। তারা যদি পরহেজগার মেয়ে হয়, তারা দেখবেন সেইভাবে মাপটা নিয়ে চলে যায়। আর যারা রূপের গরমে মরে, যাদের রূপ চেহারা সুন্দর আল্লাহ দিয়েছে, এরা রূপ অহংকারে করে মরে, বাচ্চা প্রসবের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন যাবে, দেখবেন না যাবে শ্বশুরের কাছে, না যাবে শাশুড়ির কাছে, না পাড়া পড়শির কাছে মাপ চাইবে, নিজের রূপ গরমে বাবা চলতে থাকবে। তোমার ওই রূপ থাকবে না, মাটির দেহ মাটিতেই যাবে, একদিন না একদিন তোমার রূপ শেষ হয়ে যাবে। ও আমার মা বোনেরা, রূপের অহংকার কোনোদিন দেখাবে না, রূপের গরম কখনো দেখাবে না, ওই রূপ তোমার কোনোদিন থাকবে না। বিশ্বের নবী বললেন, বুড়ি মা গো, ওগো আমার
গর্ভধারিণী মা, তবে তুমি কি দোয়া করবে না? বলে না না, আমার ওই কথা মনে বললে কলেজা চোর চোর হয়ে যায়। বিশ্বের নবী আমার ওই জায়গাতে একটি মজেদা দেখিয়ে দিলে। বিশ্বের নবী বুড়ির হাত থেকে এক লাঠিখানা নেওয়ার পরে বুড়িকে বললেন, বুড়ি মা ওই লাঠিটা হাতে দিয়ে দাও। নবী আমার লাঠিটা নেওয়ার পরে তার বেটার কবরে একদিকে চড়িয়ে দিলেন আর একটা দিককে বুড়ির কানে লাগিয়ে দেওয়ার পরে বুড়িকে বলতে লাগলেন, চলে যাও চলে যাও, তোমার বেটার জন্য দোয়া করতে হবে না। যেমনি বুড়ি চলে যাবে ওই সময় বেটার ছেলের কবর থেকে আওয়াজ আসতে লাগিল, বলে ও গো গর্ভধারিণী মা, আমি বড় ভুল করেছি মা, তুমি আমাকে মাফ করে দাও মা। তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ আমার কবর রাজা বন্ধ করবে না। ওগো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেমনি মা শব্দটা তার মায়ের কানে চলে গেল, সঙ্গে সঙ্গে লাঠি কানা ফেলে দিয়ে বিশ্বের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা বহু দিন থেকে আমাকে মা বলে ডাকেনি ইয়া রাসূলুল্লাহ, তবে আজকে আমি কবরের ভিতর থেকে আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে। আর মা বলল যেমনি আর আমার কানে আওয়াজ চলে এসেছে, আর কানে আওয়াজ আসা মাত্রই আমার ভিতরকার বেদনা সব একদম দূর হয়ে গেছে। যে মা শব্দ শোনা মাত্রই আমার ভিতরকার বেদনা সব দূর হয়ে গেছে। আমার ছেলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই আমি বলবো ভাইরা, যুবকেরা, আমি জোহাত করে বলবো, যদি কেউ মা বাপকে প্রতি অত্যাচার করে ঠিক আছে, সকালবেলায় গিয়ে মার কাছে বসে বলবে, মা আমি তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, তোমার কলেজার টুকরো মা, তুমি আমাকে মাফ করে দাও। মা বলে যখন ডাকবে তখন মা সব ভুলে যাবে। যাবে না? যাবে না? কিন্তু আজকাল মা বাপকে আমরা কতই ভালোবাসি। মা বাপ যখন মরে গেছে বুঝলেন, তখন লোককে ডাকা থাকলে বড় বড় গরু কিনে আমরা চালিশা করে করি না, খানা করে লোককে খাওয়াচ্ছি, লোককে দেখাচ্ছি। আর বেঁচে থাকা আবার খেতে দেওয়া ঠিক বলে সারি বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা, কি আমার কারে ডাকিব, আরে কারে ডাকিব বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা, কি আমার কারে ডাকিব, কে হায় হাই রে কি দেখা পাইয়া আমায় আমায় ছেড়ে গেল, একেবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রাখিল চাপায়া, কারে ডাকিব, আরে কারে ডাকিব বাবু এ মা বলিয়া, আই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব, কে গায় হাই রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া দিয়া কেমন বাঁচিব, কারে ডাকিব, আরে কারে ডাকিব এ মা বলিয়া, ভাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। বিশ্বের নবী বুড়ির মুখের দিকে তাকিয়েছে। ওই সমাজে বুড়ি আমার মা গর্ভধারী মা দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, আমি জানি গো জানি আল্লাহ, আমার দোয়া সেই দিন কবুল করে আমার বেটার মৃত্যু দিয়েছিলে আল্লাহ,
তবে এখন তোমার দরবারে হাত তুলে বলি আল্লাহ তুমি আমার বেটার কবরের আযাব বন্ধ করে দাও। মা যখন দোয়া করলো সঙ্গে সঙ্গে আযাব বন্ধ হয়ে গেল। এদিকে বিশ্বের নবীর মুখে মুস্কুরাহাত চলে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখে মুস্কুরাহাত চলে এলো কারণটা কি? নবী আমার বললেন সাহাবী তার মা জননী যে কবরে তালা বন্ধ করেছিল ওই তালাটা এখন খুলে গেছে। তো গো সাহাবী তার বেটার কবরের আযাব এখন বন্ধ হয়ে গেছে। আমার মুখে মুস্কুরাহাত এসে গেছে। সুবহানাল্লাহ। বলো মাকে কতজন ভালোবাসেন এটা হাত ছেড়ে দেখান তো দেখি। যদি সত্য মায়ের সন্তান হয় হাত ছেড়ে থাকবে এটা বন্ধে মাথার নয়। যতক্ষণ হাত ছেড়েই থাকবে রোজ হাসরের ময়দানে হাত ছেড়েই থাকবে। তবে আমি বলবো ভাই মায়ের সত্য সন্তান আপনারা আমরা সকল। তবে গর্ভধারিণী মায়ের দিকে লক্ষ্য করে কোনো একজন ভাই 500 টাকা দিলে খুব বেশি নয় 500 টাকা দিয়েছিল। দেখি একটা ভাই মা যদি সত্যি মাকে ভালোবেসে থাকে আমার মা জননী আমার আপনারাও হচ্ছেন মা জননী মায়ের জাত ও মাকে যদি ভালোবেসে থাকেন আমার মায়েরা কোনো কেউ আছেন 100 টাকা কেউ দিনেওয়ালি আছেন ইনশাআল্লাহ আমি দোয়া করবো ভাই মাত্র 500 টাকা যদি আছে এই প্রকৃত সত্য মায়ের সন্তান যদি হয়ে থাকেন এটাকে সুবহানাল্লাহ দিকে মা বা মাকে স্মরণ করি সেটা নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত। তবে ভাই আমি বলবো যদি 500 না হয় সত্য মায়ের সন্তান যদি হয়ে থাকে মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা করে দেখি কতজন মাকে ভালোবাসেন আমার মায়েরা ঝটপট ভাই আমার 500 টাকা সুবহানাল্লাহ 500 টাকা একটু দূরে দূরে মাইক হয়ে গেছে বলে কাছে হয় নেওয়া যায় না। তবে খুব তার বলবো ভাই আমার সুবহানাল্লাহ আর একজন ভাই 500 আর একজন 100 বলেছি ভাই মাত্র 100 টাকা যদি সত্য প্রকৃত মায়ের থাকে আমি ইনশাআল্লাহ দোয়া করে দিয়ে যাবো। আমি বেশি চাঁদা নয় এটা মহব্বতের সহিত কি মাকে কেমন ভালোবাসেন। মেলাতে বহুত টাকা খরচ করলেন ভাই আমার মা বোনরাও বহুত টাকা তবে আমি বলবো মায়ের আমার কত কত টাকা মেলাতে শেষ করে দিলেন মাত্র মা বাপের জন্য 100 টাকা বেশি নয় 100 টাকা চেয়েছি যদি সত্যি এ দেখেন যুবক ভাই আমার 300 টাকা দেখেন আপনার 100 টাকা সুবহানাল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে যান ইনশাআল্লাহ আমি দোয়া করে যাবো। এই দেখেন 500 টাকা এটা দিলেন কত টাকা তবে খুব বলবো তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমার বাপজিদেরকে ভাইদেরকে যতটা লোক আছেন সত্যি আমার যুবক ভাইরা মাত্র 100 টাকা বিশেষ কি ভাই মানাছেন কেন যদি না দেওয়ার ইচ্ছাটা কিন্তু পারবেন না সময়টা নষ্ট করবেন না। এই হাজার 200 টাকা এই দেখেন 200 টাকা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মাদেরকে যাতে যারা পৃথিবী দুনিয়া থেকে তাদের মা গেছে তাদেরকে আল্লাহ যাতে জান্নাতবাসী করে দেয় আর যারা হায়াতে বেঁচে আছে তাদেরকে যাতে আরো লম্বা চড়া হায়াত দিয়ে দেয় জোরে সকলে বলুন আমিন। মায়ের দিলে তেরা মায়েরা যদি আসতে না পারে পুরো একজন বুবু একটা চাদর নিয়ে একটু ঘুরে ইনশাআল্লাহ কিংবা কোনো একজন বাপজান চলে যান হাতে হাতে তাদের কাছ থেকে নিয়ে চলে যান 700 টাকা দিয়ে কমিটির মধ্যে কেউ চলে যান তারা হাতে হাতে করে নিয়ে চলে আসে। মায়ের দিলে তেরা কখনো দিও না কখনো দিও না মায়ের মহব্বত আপন মায়ের মহব্বত আপন আর কেউ হবে না মায়ের দিলে তেরা কখনো দিও না কখনো দিও না দুঃখের মর্ম দুঃখে ও সুখের মর্ম সুখে মাকে দিতে গেলে গো
আসবে হাজরাতে মায়ুসি করনি দেখল না হুজুরে চেহারায় নরানি চুপা পেল প্রিয় রাসূলে চুপা পেল প্রিয় রাসূলে মায়ের ওয়াসিনে দোয়াতে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহর আরশে গোরসি যে জান্নাতের দাবিদার ভালো যে বাসলো বেশি জীবন দিলে শোধ হবে না জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাপজিরা ভাইরা আমার, আমি জানি আপনাদের এই এলাকার লোক খুব দামি, আল্লাহ আপনাদের অন্তর বহুত হাত লম্বা জড়া। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আমরা বলি তার যদি বলতে মুর্শিদাবাদের লোকই করে, কিন্তু বাস্তবত এতদিন লোক আছেন যদি মার মহব্বতে যে মায়ের স্তন থেকে আমরা দুগ্ধ পান করে বড় হয়েছি, যে মা শীতের রাত্রিতে পিশাব করে দিলেও মা আপন কাপড় পাল্টিয়ে নিজে কাপড় ভেজা থেকে আপনার সন্তানকে যে কোলে নিয়ে বড় করল, সে মা ও তার মহব্বতে মাত্র 100 টাকা চেয়েছি। তাতেই যদি প্রত্যেকটা মানুষ যদি 100 টাকা যদি জীবন করে দিয়ে জায়গাতে ঢেলে রাখতে লাগতো না হয় কি রাখতে লাগতো। কিন্তু আজকে দেখো মাত্র মায়ের নামে কবরস্থানে তাকিয়ে মাত্র 100 টাকা দিতে আমাদের খুব কণ্ঠিত, আবার মদের দোকানে দেখেন 200-400 টাকা শেষ করে দেবে। এই যুবকদেরকে বেশি বেশি বলছে, এরা তো মদের আড্ডাতে বেশি বেশি টাকা শেষ করে দেবে। আজকে তারা যদি সেভাবে লক্ষ্য করে কি বাস্তবত আমরা পৃথিবীতে সে করছি, তাহলে দেখবেন তারা নিজে নিজে পরিবর্তন হবে। যে আমার মা, এই যে মা বোনরা আমার বসে আছেন, এরাও যদি এরা দেখেন মেলাতে কত কত টাকা শেষ করে দিয়ে আসলে টিকিলি এটা কি সব কিনে কিনে চলে আসলো, কিন্তু মাত্র 100 টাকা এই কবরের দিকে লক্ষ্য করে মা বাপের দিকে তাকিয়ে তারাও যদি প্রত্যেকটা মায়েরা যদি 100 না হলেও যদি 50 টাকা করে দিত, আপনাদের দিকে ঢের বোধহয় যদি দাম দিতে রাখতে লাগতো না ভাই। তবে যা ইনশাআল্লাহ দিবে, আমি জানি কি মুর্শিদাবাদের লোক দানি এরা দান করবে। তবে যা আগে দিকে চলো, যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বসে আছেন। মদিনার লোকেরা একটা একটা করে এমনকি সকলের নবীর সম্মুখে এসে বসে বসে তার চেহারার দিকে তাকিয়ে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ যেমন আপনারা আমার নিকটে তাকিয়ে আছেন, আমার পরে পরে আরেকজন বক্তা ইনশাআল্লাহ উনি আসছেন কি এসে গেছেন, ওনার মুখ থেকেও যথেষ্টভাবে শান্তিভাবে বক্তব্য শুনতে পাবে। কিন্তু ভাই, যেভাবে আপনারা সভাটা বসে আছেন ভালো লাগছে, শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে শোনার চেষ্টাটা করবেন। এই জায়গাতে যতক্ষণ ধরে বসে থাকবে আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। জুড়ে বলুন। আর আমরা যে বসে আছি জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত। আমরা বসে আছি কোথায়? রিয়াজুল জান্নাতে বসে আছি। আমরা ভাগ্যবান যারা এখনো ভিতরে আছেন, তারা এখনো জান্নাতের ভিতরে এখনো বসতে আর সুযোগও পায় না। তবে আসবে ইনশাআল্লাহ।
তো বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়ে একদিকে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় মদিনার ওই লোকেরা জওয়ান থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে সবাই এসে নবীর দিকে তাকিয়ে থাকে। একদিন দুদিন 3 দিন ধরে ভাবে বসে আছে, খাওয়া দাওয়া পানি পান করা সব বন্ধ দিয়ে। এমন সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আর দয়ার নবী মুস্তাফার প্রতি একটি সূরা নাযিল হয়ে গেল, যে সূরাটার নাম হলো সূরা নাসার। এই সূরা নাসারটাকে আবু বকর সিদ্দিক বাবা বললেন কি, তার ব্যাখ্যাটা যখন পড়ে নিলেন, এই ব্যাখ্যা মানে করার পরে আবু বকর বিশ্বের নবীর কাছ থেকে উঠে চলে গেলেন। আর উঠে যাওয়ার পরে একটি নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর কান্না করে। দয়ার নবীজি ওই তাদের ওই মদিনার লোকদেরকে সঙ্গকে নিয়ে আছেন। এমন সমাজে আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার মদিনার লোকেরা বলো, তোমরা আমার নিকটে একদিন নয় 2 দিন নয় 3 দিন থেকে আমার সম্মুখে তোমরা বসে আছো, তোমাদেরকে ভোগ পিয়াস লাগে না, তোমাদের কি কাজকর্ম করতে যাওয়ার ইচ্ছা হয় না? তারা সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ভোগ পিয়াস দুটোই আপনার পবিত্র চেহারা দেখলেই সব মিটে যায়। আপনার চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটো মিটেই যায়। এই ওই জন্যই গোদা বাংলাতে চাষারা ভাষাতে বলে, এমন একটা বয়স্ক লোক বুঝলেন, আপনাদের দেশের কাছে আমাদের দেশের সব গ্রামের মধ্যেই আছে, দেখবেন বয়স্ক হয়ে গেছে, 1 পা কবরে 1 পা বাড়িতে, যাই যাই অবস্থা। ওই লোকটা মরকো অবস্থা হয়ে গেছে, দেখেন না মসজিদের ভিতর কেমন এখন পর্যন্ত চিন্তা। এমনও লোক বয়স্ক আছে দেখবেন, তারা হয়তো মেটে গেছে, মরে গেছে। আরো কিছু বয়স্ক লোক আছে কি জীবনে কোনদিন গাড়িতেই চাপে, ও হেঁটে হেঁটেই সফর করেছে। একটা লোক বলছেন জীবনে কোনদিন গাড়িতে চাপেনি ভাই। তো হঠাৎ করে ওই লোকটার একটা কাজ করে গেছে আপনাদের, এই ভগবান গলাতেই বলে। তো বেটা বলছে, বাপ তুমি এখন ভগবান গলা চলে যাও, কাজটা করে দিয়ে আসে। তো বাপ আপন বলতেছে, বেটা আমি তো কোনদিন গাড়িতে চাপিনি, তো আমি যাবো কি করে, তুই আমার কাজটা করে দিয়ে। কি কিন্তু যাবে না, আর বেটা ছাড়বে না, ধরে নিয়ে গিয়ে বাসওয়ালার কাছে, ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে, বা ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিলাম, একটুকু ভগবান গোলাপে আমি ড্রাইভার ছেড়ে চলে যায়। বুড়ো কিন্তু দেখতে 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 চলে যায়। ভগবান গোলা ঢোকার আগে ড্রাইভার একটা চায়ের দোকানের পাশে রেখে দিয়ে গাড়িটাকে লাগিয়ে চাকে থেকে নেমে গেছে। এদিকে পোড়া করেছে যে গিয়ারটাকে ধরে উপরে ভেঙে চুরি রেখে দিয়েছে। গিয়ারটাকে যখন ভেঙে দিয়েছে, চুপচাপ বসে বসে দেখছে। ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করার লেগে গিয়ারে হাত দিয়েছে, তো গিয়ার ভাঙা। ড্রাইভার ভাঙিয়ে কাজ করলো। তো বুড়ো বলছে, ভাই তোমাকে আমি ওইখান থেকে দেখতে 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 আসছি, তুমি ভাঙার লেগে চেষ্টা করলে ভাঙতে পারছো না, ভেঙে দিয়েছি। জানে না গিয়ারে 1-2 দিন করে গিয়ার চেঞ্জ করছে, গাড়ি নিয়ে যাচ্ছে। বুড়ো তোকে হিলা হিলা করছে, ভাঙা ভাঙিয়ে দিয়েছে। ভাই যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ির মর্মটা জানি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওটাই, আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টা করবো, পরিবর্তন হবে, মধ্যে সকলকেই হবে, যেতে হবে সেই কবর। এটাই হচ্ছে আমার আসল জায়গা। তাছাড়া এই কবরের দিকে লক্ষ্য করে আজ আমরা যদি যে জায়গায় আমাকে যেতে, আমার বাপকে, ভাইকে, ছেলেকে, মেয়েকে, তার সকলকে যেতে হবে ওই জায়গাতে, ওই জায়গার দিকে লক্ষ্য করে ভাই যেটা পারবে কবরস্থান দিয়ে তাকিয়ে 10, 20, 50 আমাকে আমার হাতে যদি না দেন, পরবর্তীতে যিনি আসবে তার হাতেই দেওয়ার চেষ্টাটা করবে। কেননা ওইটাই হলো আমাদের আসল বাড়ি। যে বাড়িগুলো আমরা তৈরি করছি এগুলো আছে নকল, এগুলো খেলো না। আল্লাহর জায়গা আল্লাহর বাড়ি।
কেউ নিয়ে যাবে না। যে বুঝছিলাম বিশ্বের নবী বৈজ্যেষ্ঠ সাহাবী কান্না করতেছে, এমন সমাধি নওজওয়ানেরা বলছে, ও আবু বকর, তুমি মসজিদের নববীর ভিতর থেকে এসে নিরালা জায়গাতে কেন তুমি কান্না করো? আবু বকর কেঁদে যায়। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। আবু বকর সিদ্দিককে একবার নয়, দুইবার নয়, কয়েকবার জিজ্ঞাসা করলেন, তবুও কোনো কথা বললেন না। তিনবার জিজ্ঞাসা করলেন, তো কোনে বললেন। আবু বকর বলতেছেন, আমার মদিনার লোকেরা, ও নওজওয়ানেরা, শুনে নাও, যে নবী মুস্তাফার নিকটে তোমরা একদিন দুদিন ধরে তোমরা নবী মুস্তাফার নিকটে বসে আছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, যে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে সকালে নবীর নিকটে বসে বসে নবীর চেহারা দেখতেছো, ওই নবী মুস্তাফা আমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে। আর কোনোদিন নবীর সঙ্গে আলাপ আলোচনা হবে না, নবীর সঙ্গে দেখা হবে না রে। ও তার জন্য আমি নবীর প্রেমে পাগল হয়ে আমি নবী মুস্তাফার জন্য আমি কান্না করি রে। হযরত আবু বকর সিদ্দিক যেমন এই কথাটি বলে দিলেন, তৎপরে ওই নওজওয়ানেরা বিশ্বের নবীর কাছে গিয়ে তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর সিদ্দিক যে কথাটি বললেন এটা সত্য কিনা বলুন। নবী আমার বললেন, ও আমার মদিনার লোকেরা, ও নওজওয়ানেরা, আমার সাহাবী থেকে বড় যদি বলো আমার আবু বকর, জান্নেওয়ালা থেকে যদি বলো তবু আমার আবু বকর। আবু বকর যেই কথাটি বলেছে ওটা সত্য। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আমি এই ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যাব। দয়ার নবী মুস্তাফা যেমনি কথাটি বলে দিলে, মসজিদে নববীতে যত লোক হাজির ছিল তারা সকলে এত কান্না করে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। তারা কান্না করেছে। আর যেমন আমাদের পৃথিবীতে কেউ মা কিংবা বাপ যদি যায়, দেখবেন ডাক্তারে বলে দিবে কি তোমার মায়ের আয়ু এতদিন আছে, তখন আত্মীয় স্বজনরা দেখবে মায়ের মুখের দিকে তাকিয়ে অঝরমনে কান্দে, সময় কিন্তু কান্দে না ভাই, দেখেন কাঁদে। কত ডাক্তারে আয়ু বলে দেয় কি 3 দিন 4 দিন কিংবা 1 মাস, এর তার মনে বলে দয়ার নবী আমার বললেন, ও আমার মদিনার লোকেরা, আমার আবু বকর যেটা বলেছেন ওটাই সত্য। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে ধরাতল থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। বিশ্বের নবী যে আমার টুকটুক করে আবু বকর সিদ্দিককে নিয়ে নিজের হুজরাখানায় চলে গেলেন। যেই আবু বকর সিদ্দিক যে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, আবু বকর উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর কাছে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়েছিলেন। যেই আবু বকর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কি দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেমে পাগল হয়েছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে এমনকি মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক, এমনকি মসজিদে নববীর সমস্ত গ্রামে মদিনার লোকেরা জুম্মার নামাজের জন্য ওই মসজিদে নববীতে যখন হাজির হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকিয়ে হুজরাখানা থেকে বেরিয়ে অঝরমনে কাঁদছিলেন। এমন সমাধি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর বাম সাইডে এখন বাবা দাঁড়িয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মসজিদে নববীর দিকে কেন তাকিয়ে কান্না করতেছেন? কারণটা কি বলুন? দয়ার নবীর দুই চোখ দিয়ে বাবা পানি পড়তেছিল। ওই সমাতে নবী আমার বললেন, ও আমার হুমায়রা, ও আমার আয়েশা সিদ্দিকা, আমি এই জন্যই কান্না করি মসজিদে নববীর দিকে। আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর কোনোদিন মসজিদে নববীতে যেতে পারবো না। আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া
থেকে বিদায় নিয়ে চলে যাব, তার জন্য আমি মসজিদের দিকে তাকিয়ে কান্না করি। হায়রে বাপজিরা, ভাইরা আমার, বড় আফসোস, যদি কোনো একজন ব্যক্তি নামাজি অসুস্থ হয়ে পড়ে যায়, মসজিদে যদি নামাজ পড়তে যেতে না পারে, তবুও কখনো মসজিদকে স্মরণ করে কান্না করবে না, কখনো বলবে না যে আমি আর ওই মসজিদে যেতে পারবো না, আমার কপালে আর কখনো জুটবে না, এই বলে কান্না কখনোই করে না। আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ওই দোয়াটাই করো, যাতে আমার মৃত্যুটা জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যুটা হয়ে যায়। কেননা কি আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তির যদি জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি মৃত্যু জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হয়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেবে। জোরে বলুন, দোয়া করবেন তো বেশি বেশি। যারা নামাজি আছে ওরাই বলবে করবো, রাত রাতি বলে কাল সকাল থেকে আবার মদের আড্ডায় যাবে। আস্তাগফিরুল্লাহ, আমি জোরহাত করে যাচ্ছি না যে ওই পথে চলছেন, ছেড়ে দেয়। এখনো ভোট বছর কেন আমার না করতে হবে? একবার কবর কি যান করো, তোমাকে মরতেই হবে। এখনো নবী আমার যখন এই কথা বললেন, এখানে দেখবেন কিছু কথা কাজ করে, বহুত বহুত লোক আছে কি মূল বিষয়ে একটা লোক নামাজ করলো না, কোনো কাজকর্ম করলো না, ফের অন্য লোকটার মৃত্যু হলো জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে, তার কবরে কি আযাব হবে না? বলবে না, বলবে না? ও তো নামাজই করলো না, আর জুম্মার দিনে মৃত্যু হলো, তাহলে কি করে তার কবরে আযাব কি আল্লাহ দিবে না? তবে উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিই, আমার নিকটে আছে ৫,০০০ টাকা, ওনার কাছে আছে ৫০০ টাকা, ওনার কাছে আছে ৫ টাকা। আচ্ছা বলুন, তিনটাই টাকা না টাকা নয়? একটু বলে টাকা না টাকা না? তিনটাই টাকা। তাহলে টাকার মধ্যে ভাগ আছে, বেশি আর একটু কম আর একটু কম। নবী আমার বললেন, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে, আর ওই ব্যক্তির মৃত্যু যদি জুম্মার রাতে জুম্মার দিনে হয়ে যায়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরাই আমার, কিছু কিছু নেকি সঞ্চয় করার চেষ্টাটা করো, পৃথিবীতে বেঁচে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। আর কবরে থেকে বাবা হাসর ময়দানে, কবর যদি পার হতে পারেন, ময়দানও পার হয়ে গেলেন। এটাও জেনে রাখবেন, বিশ্বের নবীজি আমার, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার হুমায়রা, আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর কোনদিন মসজিদে নববীতে যেতে পারবো না, তার জন্য আমি কান্না করে, তবে তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নিকটে একবার ডেকে দাও, ডেকে দাও, আমি তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করব। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাকে কেন আপনি ডাক করছেন, বলুন না কেন? বলে, হুমায়রা, ও আয়েশা সিদ্দিকা, শুনে নাও, আমি পৃথিবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পরে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে পড়াই, ওই জায়গাতে আবু বকর সিদ্দিককে নামাজ পড়াবার জন্য আমি আজ থেকে তারে আমি খেলাফতি দিয়ে দিব। বলে আবু বকর খেলাফতি দিবেন। প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর, দ্বিতীয় ওমরে ফারুক, তৃতীয় উসমান গনি, চতুর্থ হযরতে আলী। মনে রাখবেন নামগুলা, মনে রাখবেন, আবু বকর, ওমর, উসমান গনি আর আলী। এর মধ্যে একটা ঘটনা,
যে দ্বিতীয় খলিফা ওমর ছিলেন, ওমরের জামানাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন যোগে দেখছি যে আমার বিশ্বের নবী মসজিদের নবীতে ইমামতি করছেন, আমরা আরো অন্যান্য সাহাবী মদিনার লোক সকলেই নবীর পিছে নামাজ পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আলী ওই সমাজে বললেন, আমি স্বপ্ন যোগে আমি দেখতেছিলাম আমার বিশ্বের নবী মসজিদে নববীতে এসে ইমামতি করতেছিলেন। আর সালাম ফিরার পরে একটি বুড়ি মেয়ে মানুষ কিছু পুটলিতে থয়লা করে নিয়ে খেজুর নিয়ে দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দিকে দেখতেছিল। ওই বুড়িটা নামাজের শেষে বলল, আমার সর্বপ্রথম গাছের খেজুর আমি নিয়ে এসেছি, এটা বিতরণ করে দিন। আল্লাহর নবীর হাতে যখন খেজুরটা দিয়ে দিল, বিশ্বের নবীজি আমার হযরতে আবু বকর সিদ্দিককে দুইটা খেজুর দিলেন, ওমরকে দিয়ে দিলেন, উসমানকে দিলেন, এমনকি উসমান গানিকে দিলেন। সবাইকে কাউকে দুটো চারটা ছটা এমনি করে দিতে আছেন। আমি বলছেন আমি স্বপ্ন যোগে দেখতে পাই আল্লাহর নবী সেইভাবে খেজুর গুলাকে বিতরণ করতে আছেন। আর আমি আলী আমি টুকটুক টুকটুক করে নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছি, কতক্ষণই আমাকে খেজুর দিবে। আমার বিশ্বের নবীর হাতে খেজুর বেশি বেশি করে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি হচ্ছি উনার দামাদ, আমার বিবি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন থেকে মনাঘাড়ে আছে। হয়তো বিশ্বের নবী আমাকে আলী ইসলামাদে বলে বেশি খেজুর দিবে, আর আমি বেশি খেজুরটাকে নিয়ে গিয়ে আমার বিবি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে আমি ওই খেজুরটা খেয়ে নিব। দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আলীকে নবী আমার বললেন, আলী নাও খেজুর নিয়ে নাও। আলী বললেন, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আর বাড়িয়ে দেওয়া মাত্রে নবী মুস্তাফা আমার হাতে মাত্র একটা খেজুর দিলে। কয়টা খেজুর? একটা। অন্যদিকে মন দাঁড়াবে না, আমার দিকে ধ্যান দেন। ছাত্র যদি সেরকম শিক্ষিত হয়, স্কুলে গিয়ে দেখবেন ছাত্র ছাত্রী যারা ভালো হয় তারা মাস্টারদের ধ্যান দেয়, অন্যদিকে যায় না। আর যদি ছাত্র ছাত্রী ভালো না হয় কি বলে, মোবাইলের দিকে লক্ষ্য থাকে, কতক্ষণে মোবাইল ধরতে আর ব্যাঠা হয়ে যায়। এখানেও আরো বহু লোক আছে, মন কতক্ষণে মনে মনে চিন্তা করছে মনের কাছ থেকে উঠে পালিয়ে বিড়ি খেতে যায়, কিংবা চা খেতে বাহানা, সব বাহানা ভাই। এই রাতটা আগামীকাল আর খুঁজে পাবেন না, পাবেন কি? আমি যে রাস্তা ধরে যে যাব, আমার যে মৃত্যু হবে না, কেউ বলতে পারবে? কালকের ঠিকানাটা আমাকে আর পাবে আর পাবে না। তবে ভাই আমি জোরহাত করে বলছি, একটু পরিবর্তন হন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে নিয়ে তৌফিক এনায়েত করে জোরে সক্ষম বলুন আমিন। আলী বলছেন, আমার হাতে বিশ্বের নবী আমার একটা খেজুর দিলেন, আর খেজুরটাকে এভাবে নিয়ে আমি দাঁড়িয়ে থেকে গেলাম, নবীকে দেখতে আছি। নবী বলছেন, আমি খেজুরটা খাও। আমি মুখে ভরে চাবি চাবি খেতেই আছি। স্বপ্ন যোগে দেখছি এমন সময় মসজিদে নববীতে আজান হয়ে গেল ফজরের। আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি মুখে দেখছি আমার মুখে একটা খেজুর আঁকি ভরাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এই কথাটাই বলবে কি দিদি গেল। আরে ভাই সুবহানাল্লাহ একবার যদি পড়েন তো নেকি কত আছে একমাত্র আল্লাহ জানে। আর আল্লাহই তো নাম দিতে বলে ভয় কিসে। আলী ওই সময় চট করে মসজিদে নববীতে গেলেন, আর ওমর নামাজ পড়িয়ে দিলেন। সালাম ফিরে করতে চেতো যেভাবে নবীকে স্বপ্ন যোগে দেখেছিলেন, যেভাবে বুড়িকে দেখেছিলেন, সেইভাবে একটা বুড়ি বুঝলেন খেজুরের পট্টি নিয়ে দরবারে দাঁড়িয়েই আছে। ওমরকে ওই পট্টি দিলেন, ওমর সেভাবে খেজুর বিতরণ করতে আছেন। আলী মনে মনে চিন্তা করলেন, ওমরের সঙ্গে আমার বন্ধুত্ব খুব আছে, আলীকে
আলী বলতেন উমর আমাকে এত ভালোবাসেন, তার হাতে খেজুর বেশি বেশি আছে, হয়তো বন্ধুত্ব হিসাবে আমাকে উমর বেশি খেজুর দিবে। আমার বিবি ফাতেমা কয়েকদিন থেকে অনাহারে আছে, আমি খেজুরটা নিয়ে গিয়ে তাকে আমি খাওয়াবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বিতরণ করে দিলেন, আর শেষ মুহূর্তে আলীকে একটাই খেজুর দিয়ে দিলেন। আলী চুপ করে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমি স্বপ্নযোগে আমার বিশ্বের নবীকে দেখেছিলাম, আমার নবী মুস্তাফা এইভাবে খেজুর বিতরণ করেছিলেন, সেইভাবে তুমি বিতরণ করলে, তবে এহেন স্বপ্নের কথা তুমি আমার জানলে কি করে? বললে, আলী, আমার বিশ্বের নবী আমায় বলেই চলে গেছে। ও নবী মুস্তাফা আমার খলিফার জন্য তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার হুমায়রা, যাও যাও যাও, তোমার আব্বাকে একবার আমার নিকটে ডেকে দাও, আমি তাকে নামাজ পড়ার জন্য খলিফা দিয়ে আমি হুকুম দিয়ে দিব, তাকে আমি খলিফা তৈরি করে দিব। হযরতে আলী হযরতে ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বা আবু বকর সিদ্দিককে বাবা ডেকে নিয়ে আসলে, দয়ার নবী মুস্তাফা মাল গুজরাখানায় শুয়ে আছে। আবু বকর সিদ্দিক হাত দুখানা জোর করে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলো না কেন? নবী আমার বললেন, ও আমার আবু বকর, দেখো মসজিদে নববীতে সবাই নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার নামাজ পড়ার জায়গাতে আজ থেকে তোমাকে খেলাফত দিয়ে দিলাম, তুমি আজ থেকে নামাজে পড়াবে। বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিককে খেলাফত দিলেন। দয়ার নবীজি সিজদাতে পড়েছিলেন, তবুও হাদিস পাকের মধ্যেও পড়েছে, যেমন শায়রে বলে, জানতে বড় ওই চাবারে আমার হিয়া গো, জানতে বড় ওই চাবারে আমার হিয়া গো, তুমি যখন এলে গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে মায়া মিনার কোলে, তুমি যখন বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি বলে দিলেন, আবু বকর বাবা নবীর কাছ থেকে জানলাই, আবু বকর সিদ্দিক কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকরের দুই চোখ দিয়ে বাবা পানি পড়তেছিল। বিশ্বের নবী বললেন, ও আমার আবু বকর, কেঁদো না, তুমি মসজিদে নববীতে চলে যাও, তারা সকলে নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে, আমার রাস্তাটা তারা চেয়ে দেখতে আছে। এ আবু বকর, দেরি করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তবু নবী মুস্তাফার নিকট থেকে জানলাই, একবার নয়, দুইবার নয়, তৃতীয়বারে নবী আমার বললেন, আবু বকর, আর দেরি করো না, চলে যাও। আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর নিকট থেকে যেমনি বেরিয়ে গেলেন, এক পা আগে দিকে, এক পা পিছনে, পিছন দিকে মুখটা মুড়ে দয়ার নবীর দিকে তাকিয়ে দেখতে দেখতে আবু বকর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, আমি মসজিদে নববীতে যেতে যদি নবী আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যায়, তবে নবীর সঙ্গে আর কোনদিন আলাপ আলোচনা হবে না, নবীর সঙ্গে কথাবার্তার কোনদিনও হবে না। এই বলে আবু বকর সিদ্দিক কাঁদতে 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 বাবা চললেন কোথায়? মসজিদে নববীতে। মসজিদে নববীর একটি নিরালা জায়গাতে আবু বকর সিদ্দিক কান্না করে। সমস্ত মসজিদে নববীর লোকেরা দয়ার নবী রাস্তাটা চেয়ে দেখতেছিলেন। দয়ার নবীজি মসজিদে না আসার কারণে তারা সকলে রাস্তা চেয়ে
আবু বকর সিদ্দিককে হযরতে উসমান ও আলী বললেন, ও আবু বকর, তুমি নবীর সঙ্গে ঘুরতে বসতে চলতে ফিরতে সর্বদাই, তবে নবী কেন এখনো আসছেন না? দেখো নামাজের সময়টা হয়ে গেল, তবে একবার বলো হে আবু বকর। আবু বকর বললেন, উসমান আলী শুনে নাও, যে নবী মুস্তাফাকে আশা নিয়ে তোমরা সকলে রাস্তা চেয়ে চেয়ে দেখতে আছো, ওই দয়ার নবী মুস্তাফা আমাদের ধরাতল থেকে কিছুদিন পরে পরে ইন্তেকাল করে যাবে। ওই নবীজি আর কোনদিন এই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসবেন না। আমি তার যখন এই কথা বললেন, সকলে এত যে কাঁদতে আরম্ভ করলেন, মনে হচ্ছে কি মসজিদ নববীতে কিয়ামত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বড় আফসোস করে কাঁদছে, এত কাঁদে। তবে ভাই, আমি নবীর মহব্বতে, নবী আমরা উম্মত, ও নবীর আসি, আমরা সেই নবীর মহব্বত করি। ভাই বলবো, একজন কোনো ভাই তিনি নবীকে চাহানেওয়ালা একজনকে 100 টাকা দেবেন দয়ার নবীর নামে। ভাই একজন ভাই 100 টাকা বেশি নয়, আমি খুব লম্বা চড়া বোঝাইনি, নবীর মহব্বতে 100 টাকা চেয়েছি, খুব তাড়াতাড়ি দিবে। দেখা যাক সুবহানাল্লাহ। আজ যে নবী আমার ওইভাবে মা 100 টাকা করে 10-20 করে একটু নবীর মহব্বতে দেওয়ার চেষ্টা করবে।